আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের, আপনার উদ্যোগে, আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের কোনো একটা শব্দ, কোনো একটা কথা, কোনো একটা স্লোগান যদি আমরা বলি, সেটা মানুষের মনে যদি জায়গা করে নিতে পারে, মানুষের মনের ভিতরে যদি একটা আওয়াজ তুলতে পারে, একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে, আপনার প্রতিষ্ঠানের ভ্যালু বাড়বে, আপনার প্রতিষ্ঠানের বিক্রি বাড়বে, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রোডাক্টের নাম মানুষের মুখে মুখে থাকবে। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি দেখবেন, মানে হয়তো মনে হইতে পারে আপনার যে আমার কোম্পানি তো খুবই ছোট, আমার এগুলা নিয়ে ভাবার কি দরকার আছে। যত ছোটই হোক, আপনার প্রতিষ্ঠান যে একদিন বিশাল একটা প্রতিষ্ঠান হবে না, ইউ নেভার নো। আপনি যদি সেভাবে সেই ডেডিকেশন নিয়ে কাজ করেন, তাহলে শুরু থেকে এই ভাবনাগুলো আপনার মধ্যে থাকতে হবে। যেমন ধরেন, কথার কথা, আমরা যখন মাত্র 164 জন ছেলে মেয়েকে নিয়ে শুরু করেছিলাম এই নিজের বলার মতো একটা গল্প, এটারও কিন্তু একটা স্লোগান বা একটা নাম বা কিছু বিষয় ছিল যেগুলো মানুষকে, আপনাদেরকে প্রচন্ডভাবে আকর্ষণ করেছে। যেমন চাকরি করব না, চাকরি দেব, এই স্লোগানটা। তারপরে আমাদের আরেকটা স্লোগান, সেটা হচ্ছে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবেই। তো এই দুটো স্লোগান কিন্তু একেবারে সবার হৃদয়ে ঢুকে গেছে। তার মানে হচ্ছে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, যেটা একটা শিক্ষামূলক, এটা প্রশিক্ষণ দেওয়ার যে ফাউন্ডেশন, যেখান থেকে আমরা বিভিন্ন দক্ষতা বিষয়, উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমরা অনেক মানবিক ভলেন্টিয়ারিং কাজ করে থাকি। সেটারও একটা কিন্তু নাম আছে, যেমন নামটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। তারপর আমাদের স্লোগান আছে, যে স্লোগানটা দিয়ে আমাদের কাজগুলোকে বোঝায়। যেমন নিজের বলার মতো একটা গল্প, এটা অনেকে প্রথমে ধরতে একটু অসুবিধা হয়। আমি অনেক জায়গায় শুনেছি, অনেক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে, বাইরের, মানে আমাদের ফাউন্ডেশনের বাইরে অনেক জায়গায় কথা বলতে গিয়ে আমি ব্যাপকভাবে প্রশংসা পেয়েছি যে আমাদের নামটার জন্য, নিজের বলার মতো একটা গল্প। মানে এটা যখনই কেউ ভাবে, তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়, একটা ভাবনার উদ্রেক তৈরি হয়, একটা কল্পনা তৈরি হয়, একটা অনুভূতি তৈরি হয়। আচ্ছা, আমার গল্পটা কি? আমার কি বলার মতো কোনো গল্প আছে? আচ্ছা, আমি আমার বলার মতো একটা গল্প তৈরি করতে চাই। যেমন আমি অনেক অনুষ্ঠানে গিয়ে শুরুতেই আমি সবাইকে জিজ্ঞেস করি, যেখানে কে কে আছেন যে আপনাদের জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার। সবাই হাত তোলে। তো এরকমভাবে, এবং যেটা বললাম যে আমাদের এই শব্দগুলো, এই চাকরি করব না, চাকরি দেব, এই যে একটা নিজের প্রতি নিজের একটা কমিটমেন্ট, যা আমার মধ্যে সেই সম্ভাবনা আছে যে আমি চাইলে একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি এবং অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি। সেইভাবে আপনিও যে প্রতিষ্ঠানটা তৈরি করছেন, সেটার কিছু স্লোগান বা কিছু নাম থাকা দরকার, যেগুলো মানুষের মনে প্রচণ্ডভাবে নাড়া দিবে। যেমন আমি যদি কিছু উদাহরণ আপনাদের সামনে এখন তুলে ধরি, একটা তো বললাম আমাদের ফাউন্ডেশনের উদাহরণ, এরকম বাইরের একদম প্রোডাক্ট ওয়াইজ কিছু উদাহরণ যদি দেই, আপনাদের এটা বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে, যেটা আসলেই এই কথাগুলো আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে এবং আপনার সেল বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করবে। যেমন ধরেন, বাংলাদেশে লাক্স থেকে শুরু করে অনেক সাবানের বিজ্ঞাপন চলছিল, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চলছিল, কিন্তু মাঝখানে একটা সাবান এসে বলল যে হালাল সাবান। এই যে আমরা আমাদের হৃদয়ের মধ্যে যে একটা জায়গা তৈরি করুন, আচ্ছা সাবানটা হালাল, এখানে কোনো হারাম জিনিস দিয়ে, বা অনেকের ধারণা ছিল যে বোধহয় কোনো পশু টশুর চর্বি টর্বি দিয়ে এটা তৈরি করা হয় কিনা, সেই ধারণা থেকে তারা আসলো যে ওকে, মানে ব্যাপকভাবে এই সাবানটা কিন্তু প্রচণ্ড মার্কেট পেল। তখন অন্য বড় বড় ব্র্যান্ডের সাথে তারা কিন্তু কম্পিটিশনে টিকে গেল। পরবর্তীতে যেটা হয়েছে সেটা অন্য ইতিহাস, বাট তারা দীর্ঘদিন ধরে টিকে ছিল। তারপরে যেমন ধরেন, আমি একটা উদাহরণ প্রায় দিই, যেমন আমি এরকম একটা দোকান চিনি মিরপুরের কোনো এক জায়গায়, যেখানে বড় করে সাইনবোর্ড লেখা আছে যে এখানে হালালভাবে গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। সারাদিন লাইন থাকে সেখানে মাংস করার জন্য। ওখানে যেটা করে, একটা হুজুর বিরাট একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকেন, তারপর 4-5টা গরু বাঁধা থাকে ইয়ের পাশে, এবং একটার পর একটা তিনি সূরা কলমা যেভাবে আমাদের ইসলামিক শরীয়তে আছে সেভাবে পড়ে উনি জবাই করেন সবার সামনে, এবং সবার সামনে সেটা কেটে কুটে, কারণ সবাই নিশ্চিত যে এখানে
অন্তত মহিষের মাংস দেয়া হচ্ছে না, বা মরা গরু দেয়া হচ্ছে না, বা খুবই রোগা, খুবই অসুস্থ বা খুবই দুর্বল কোনো গরু সেখানে দেয়া হচ্ছে না। এটা সবাই নিশ্চিত হতে পারছেন, কারণ সে যে গরুগুলো জবাই করবেন সেগুলো বেঁধে রাখছেন, এবং সেখানে সে একজন হুজুর থাকেন যিনি এটা জবাই করেন। তাহলে তার এখানে প্রতিদিন 5 থেকে 7টা গরু, 10টা গরু কোনো কোনো দিন আমি শুনেছি বিক্রি, এবং এই গরুর মাংস কেনার জন্য সকাল থেকে সবাই লাইন ধরেন। সকালে একবার করেন, বিকালে আবার করেন। তো এবং দুপুরবেলা হয়তো কিছুক্ষণ ব্রেক থাকে, বাট ওই সময়ও তার চলে, সারাদিনই চলে। সো এগুলো কিন্তু মানুষের মনোজগতে ব্যাপকভাবে হিসে করে। মানে আপনারা কিছু বিজ্ঞাপনের মধ্যে কিছু শব্দ আপনার যদি মনে থাকে, যেমন ধরেন ফিলিপসের বিজ্ঞাপনটা কি ছিল, যে মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস, একদম সবার মনের মধ্যে। তাই তো আমাদের ইলিশ, আমাদের মাছ এবং বাতি। সো মানুষ মিলিয়ে ফেলেছে এই জিনিসটা, মানে প্রচন্ডভাবে মানুষকে এটা করেছে। যেমন আরো কিছু শব্দ, যেমন স্বপ্ন যাবে বাড়ি আমার, গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনটা, তারপরে কাছে আসার গল্প, এগুলো মানুষকে ভীষণভাবে, কতদিন বাবা তোমার গলার আওয়াজ শুনি না, এই মোবাইল ফোনগুলো এইভাবে কিছু বিজ্ঞাপন তৈরি করেছে। তারপর দিন বদলের পালা, বাংলা লিঙ্কের একটা বিজ্ঞাপন ছিল মনে আছে, যে মাছ বিক্রেতা আড়তদারের কাছে গিয়ে দাম পেত না, পরে মোবাইল ফোন আসার কারণে সে সরাসরি অন্য বড় ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হলো। এরকম অনেক 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 বিজ্ঞাপন আছে যেগুলো মানুষের মনে ব্যাপকভাবে দাগ কেটেছে। তারপর আরেকটা শব্দ ছিল, এই মন চায় যে মোর, পেপসির একটা বিজ্ঞাপন আপনাদের মনে আছে, প্রচন্ডভাবে মানুষের মনে। তারপর লবণে মানে আগে আমরা ছোটবেলায়, আপনাদের মনে আছে নিশ্চয়ই, 30 বছর আগে বা 25 বছর আগে অনেকেই মানে খোলা লবণ খেত, এরকম প্যাকেট লবণ ছিল। তখন তারা একটা শব্দ যোগ করে দিল যে আয়োডিন মুক্ত লবণ। সো এটা কিন্তু মানুষ খুব পছন্দ করলো। মানে এই যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে জিনিস। তারপর দেখবেন আপনার লাইফবয় সাবানের হাত ধোয়ার একটা প্রচলন তারা স্কুলগুলোতে গিয়ে শুরু করলো, লাইফবয়, এবং এটা ব্যাপকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা তৈরি করলো, বিশেষ করে বাচ্চাদের মধ্যে, যে একটা অবস্থান তৈরি করলো। সো এরকমভাবে আপনার যে কোনো আপনার প্রতিষ্ঠানের বা আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের একটা সুন্দর কথা, একটা সুন্দর বাক্য, একটা সুন্দর স্লোগান বা একটা সুন্দর নাম, এটা কিন্তু মানুষের মনে ধরে রাখতে এটা প্রচণ্ডভাবে সাহায্য করে। এবং প্রতিষ্ঠানের নাম তো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিষ্ঠানের নামের কথা বলছি, একই সঙ্গে আপনার বিজনেসের বা আপনার সার্ভিসের বা আপনার প্রোডাক্টের একটা অন্য ব্র্যান্ড নেম বা স্লোগান যেটা বলেন, বা কোনো একটা বাক্য যেটা আপনার কাজকে রিপ্রেজেন্ট করে, আপনার প্রোডাক্টকে বা আপনার সার্ভিসকে রিপ্রেজেন্ট করে, এরকম একটা নাম আপনি যদি দিতে পারেন, এবং সেটা যদি আপনি ওইভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, এখন তো মানুষের কাছে পৌঁছানো খুবই সহজ, ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা মাধ্যম ইউজ করে, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, প্রতিটা মাধ্যমে যদি ওয়েবসাইট, প্রতিটা মাধ্যমে আপনি যদি তাদের কাছে এগুলো পৌঁছাতে পারেন, আমার কাছে মনে হয় যে এটা তাদের মনে গাঁথবে এবং আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে কোম্পানির, এবং একই সঙ্গে আপনার বিক্রি বৃদ্ধি করতে ব্যাপকভাবে সাহায্য করবে। সো আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনি চিন্তা করা শুরু করেন যে আপনার প্রোডাক্টের সবচেয়ে সুন্দর সেই নামটা, বা আপনার কোম্পানির, আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে সুন্দর সেই নামটা সিলেক্ট করবেন, যেটা মানুষের মনে দাগ কাটবে। দাগ কাটা খুবই দরকার। নর্মাল ইজ বোরিং, কিন্তু দাগ কাটার মতো একটা কাজ জীবনে খুবই দরকার।